একজনের শিকড় ক্যামেরুন আলজেরিয়ায়, অন্যজনের ইতালিতে। তবুও কিলিয়ান এমবাপ্পে আর মার্কুয়েস তুরামকে এক করেছে একটাই পরিচয়, ফ্রান্স আর ফ্রান্সের জার্সি। এই দুজনের মতোই ফ্রান্স টিমের বেশিরভাগ ফুটবলারেরই বংশ পরিচয় আলাদা, শিকড় আলাদা। অথচ লে ব্লুদের বিশ্বকাপ অভিযান যেন নিখুঁত এক দলগত গল্প। দলের খেলোয়াড়রা বলছেন তাদের সাফল্যের ভিত্তি আসলে তৈরি হয়েছে ক্যামেরার আড়ালে। দলের মিডফিল্ডার আদ্রিও রাবিওর মতে, মাঠের অনুশীলন শেষে হোটেলে ফিরে ছোট ছোট দলে বসেন তারা। কোচিং স্টাফ ছাড়াই নিজেদের মধ্যে চলে ম্যাচ বিশ্লেষণ, ভুল ত্রুটি নিয়ে খোলামেলা আলোচনা হয়। বিনিয়োগ হোক বিশ্বস্ত, আমার পছন্দ সল্ট বে। এই আলোচনা শুধু কৌশল নয়, তৈরি করেছে পারস্পরিক আস্থা। রাবিওর ভাষায়, পুরো দল এখন একই লক্ষ্য আর একই মানসিকতায় এগিয়ে চলেছে। দলের বেশিরভাগ সদস্য অরিজিন ফুটবলার হলেও সবাই কথা বলেন এক ভাষায়, এগিয়ে চলেন এক লক্ষ্য নিয়ে। ডিফেন্ডার জুল কুন্দে মনে করেন, এই ঐক্যর প্রভাব স্পষ্টভাবে মাঠে দেখা যাচ্ছে। ৮ গোল করা এমবাপ্পে কিংবা ৫ গোলের দেমবেলে শুধু আক্রমণেই নয়, রক্ষণেও রাখছেন সমান অবদান। আর সে কারণেই পুরো দলকে আলাদা করে দেখছেন কুন্দে। শুধু কৌশল নয়, আবেগও এখন ফ্রান্সের বড় শক্তি। কোচ দিদিয়ের দেশমের জন্য কিছু করতে চান এমবাপ্পে, রাবিওরা। বিশ্বকাপ শেষে বিদায় বলবেন দিদিয়ের দেশম। গ্রুপ পর্বে মায়ের মৃত্যুতে কঠিন সময় পার করেছেন এই কোচ। সেই বাস্তবতা পুরো দলকে আরও কাছাকাছি এনেছেন বলেই মনে করেন রাবিও। স্পেনের বিপক্ষে সেমিফাইনালে ফ্রান্সের সামনে টানা তৃতীয় বিশ্বকাপ ফাইনালে ওঠার হাতছানি। এমবাপ্পের গতি, দেমবেলের গোল কিংবা দেশমের কৌশলের পাশাপাশি তাদের সবচেয়ে বড় অস্ত্র হোটেলের ঘরে গড়ে ওঠা সেই ঐক্য, যেখানে জয়ের পরিকল্পনা তৈরি হয় কোচের বোর্ডে নয়, সতীর্থদের বিশ্বাসের ওপর। তানজিম ওসিম, স্টার প্লে।